আল্লাহ তাআলা বলেন সূরাতুর রুম 21 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় রব বলেন, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা দুনিয়া বুঝবে দুনিয়া, ওরা দুনিয়া বুঝতে বুঝতে আখিরাত থেকে গাফিল হয়ে যাবে। ওই রকম একটা লোক হচ্ছে সেই যে আল্লাহর রাসূল তারে বলছে তুমি এই একটা খেজুর গাছ দিয়ে দাও, জান্নাতের একটা খেজুর গাছের মালিক তোমারে বানায় দিব। আর জান্নাতের এক একটা গাছ কত বড় হবে জানেন? বুখারী শরীফের 3251 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, জান্নাতের এক একটা গাছ কত বড় হবে, ওয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা, ও জান্নাতের এক একটা গাছের ছায়ায় যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে 100 বছর দৌড়ানো হয় তারপরেও গাছের ছায়া শেষ হবে না। আর জান্নাতের 100 বছর মানে জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। বলেন জান্নাতের একদিন দুনিয়ার কত হাজার বছর? 50,000 বছর। হুজুর কি দলিল? সূরাতুল মাআরিজের মধ্যে রব বলেন মিকদারুহু 50 আলফা সানা, ওই জগতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এবার হিসাব করেন ওই জগতের 100 বছর দুনিয়ার কত কোটি কোটি বছর। আল্লাহু আকবার বলে না? আল্লাহর রাসূল ওই সাহাবীকে ওই ব্যক্তিকে বললেন গাছটা দিয়ে দাও, জান্নাতে একটা গাছ তোমার জন্য আমি জামানত নিব। ও দেয় নাই, সে চলে গেছে। কিন্তু রাসূল যে বললেন একটা গাছ দিয়ে দিলে জান্নাতের একটা গাছের জিম্মাদারি নেবেন, এই ঘটনাটা পুরোটা চিত্র নবীর একজন সাহাবী, নাম হচ্ছে হযরত আবু দাহদা, আবু দারদানা। একজনের নাম আবু দারদা আর ওনার নাম হচ্ছে আবু দাহদা, যার মূল নাম হচ্ছে সাবিত ইবনে দাহদা। উনি পুরোটা ঘটনা দেখছেন। উনি ওই লোকটা যে খেজুর গাছ দেয় নাই তার পিছনে পিছনে তার বাড়িতে চলে গেছে, গিয়ে বলে ভাই বি'নি নাখলাতাক বিহাইতি, মদিনাতে আমার একটা বড় বাগান আছে, খেজুরের বাগান, ওই গোটা বাগানটা আমি তোমারে দিয়ে দিব, এর বিনিময়ে তোমার এই গাছটা আমারে দিয়ে দাও। লোকটা বলে মস্কারা করেন, রসিকতা করেন নাকি? শুনতে তো রসিকতাই বোঝা যায়। বলে না না না, এই মুহাদ্দিসিনরা বলেন ওই লোকের যে খেজুর বাগানটা ছিল সাহাবী আবু দাদার, খেজুর গাছের সংখ্যা ছিল 600। সুবহানাল্লাহ। কয়শো? বলেন কয়শো? 600। বলে আমার পুরো বাগান তোমারে দিয়ে দিলাম, তুমি একটা গাছ আমারে দিয়ে দাও। হযরত আবু দাদার কথা শুনে লোকটা পাগল হয়ে যায়। লোকটার সাথে সাথে বেচাকেনা করে একটা খেজুর গাছ দিয়ে তার গোটা বাগান সে নিয়ে গেল। আবু দাদা একটা গাছের মালিকানা নিয়ে ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরবারে আসছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কদ ইশতারাইতুন নাখলা, যেই গাছটা একটু আগে আপনি দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিলেন বেয়াকুব দেয় নাই, ওই গাছটা তার থেকে আমি আবু দাদা কিনে নিয়ে আসছি। আল্লাহর রাসূল বললেন ফাজআল গালাহু, গাছটা তারে দিয়ে দাও। সাহাবী এখনো বসা, দরিদ্র সাহাবীটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এবার হযরত আবু দাদা বললেন ভাই কাঁদিস না রে, আতাইতুকাহা, আমি গাছটা তোরে দিয়ে দিলাম, এবার তোর যেভাবে ইচ্ছা ওইভাবে বাড়িতে গিয়ে দেওয়াল টানা, তোরে কেউ বাধা দিবে না। আল্লাহর রাসূল ওই সময় মুস্কি মুস্কি হেসে একটা কথা বলছিলেন। সাহাবী হযরত আনাস বলেন কালাহা মিরারান, নবী মুস্কি মুস্কি হেসে একটা কথা বারবার বলছিলেন। রাসূল বলছিলেন কাম মিন ইদকিন রাদা লি আবি দাহদা ফিল জান্নাহ, আবু দাহদারি জান্নাতের একটা খেজুর গাছের জন্য 600 খেজুর গাছ তুমি ছেড়েছো, আমি রাসূল তোমার সুসংবাদ দিয়ে দিলাম, শত শত উন্নত মানের বড় বড় খেজুরের বাগান তোমার জন্য জান্নাতে অপেক্ষা করতেছে। এবার চিন্তা করেন নবীর প্রতি কতটা ভালোবাসা ছিল, এক কথার উপর ভালোবেসে তার কোটি কোটি টাকার খেজুরের বাগান মুহূর্তের ভিতরে দান করে দিয়েছে। এই যে ঘটনা ঘটছে, ওনার বিবি কিন্তু এখনো জানে নাই। বলে কি বলে জানে নাই, বিবি তো এখনো বাগানের ভিতরে আছে। উনি দৌড়ায় গেছে। আনাস বলেন ফাতাম রাতাহু, নিজের বিবির কাছে গেছে, গিয়ে বলে বিবি কি উখরুজি মিনাল হাই, তুমি বাগান থেকে বের হও। বিবি বলে আপনি ভিতরে এসে কথা বলেন। বলে না। বলে কেন? কই বাগান তো আমার না। সুবহানাল্লাহ পড়েন। বলে কার? কই বাগানটা আমি নবীর দরবারে জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে পুরো বাগান বিক্রি করে দিয়ে আসছে। দেখেন বিবি কেমন। বিবি আয়েশা বলে ফাকালাত রাবিহাল বাই, বিবি বলে স্বামী যেই ব্যবসাটা করে আসছেন না বড় লাভজনক ব্যবসা। দেখেন কত মহাব্বত। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম প্রত্যেক সাহাবী নিজের ধন সম্পদের চাইতে নবীরে বেশি বলে না কথা ভালোবাসছে। এই সাহাবীদের ভালোবাসা শুনছেন, আবু বকর এর চাইতে বেশি বেশি নবীরে ভালোবাসছে। আবু বকর নিজের সমস্ত সাহাবারা তো নিজের জানের চাইতে নবীরে ভালোবাসছে। আর আবু বকর নবীরে কতটা ভালোবাসছে এটা পৃথিবীর কোন মুহাদ্দিস বর্ণনা করে শেষ করতে পারবে না। তবে এতটুকু শুনেন, আবু বকর নিজের বাবার চাইতে নবীর চাচা আবু তালেবরে বেশি ভালোবাসছে। তো নবীরে কতটা ভালোবাসবে এবার চিন্তা করেন।
এটা কিতাব আছে আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের 1527 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আসমা বিনত আবি বকর উনি বলেন, মক্কা বিজয়ের পর রাসূল যখন মক্কাতে প্রবেশ করলেন, আবু বকর নিজের দরিদ্র আর দুর্বল বাবাকে হাতে ধরে নিয়ে আসতেছে। রাসূল যখন আবু বকরের দেখে তার বাপকে ধরে আসতেছে, রাসূল বলেন, হাল্লা তারাক্তা শাইখা ফি বাইতি ওয়া নাকুনা আতিন ফি। আবু বকর, আপনি আপনার বাবা এই মুরব্বিকে কেন কষ্ট দিয়ে আমার কাছে নিয়ে আসতেছেন? আমারে বললেই তো আপনার বাবার কাছে চলে যাইতাম। আবু বকর কি জবাব দিলেন? আবু বকর বলে, না ইয়া রাসূলুল্লাহ, হুয়া আহাক্কু আইয়ামশি ইলাইক মিন আন তামশি আনতা ইলাই। না, আপনি ওখান থেকে আমার বাবার কাছে যাওয়ার চাইতে আমার বাবা পায়ে হেঁটে আপনার কাছে আসা উচিত। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিস এতটুকু বর্ণনা করছে আসমা এই কিতাবের মধ্যে, বাকি অংশটা বর্ণনা করছেন আল্লামা জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইবনুল হাজার শিহাবউদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ আল মারুফ বিইবনুল হাজার আল আসকালানির কিতাব, কিতাবের নাম আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, খণ্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 394 এর মধ্যে আনছেন। হযরত আনাস বলেন, আবু বকরের বাপ যখন দুইটা হাত বাড়াইছে কালিমা পড়ে মুসলমান হবে, ফাবাকা আবু বকর, রাসূল তাকায় দেখে আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর এখন আপনি কাঁদতেছেন? এত সুন্দর একটা চিত্র, আপনার বাবা মুসলমান হচ্ছে। মা ইউবকিক ইয়া আবা বকর, আবু বকর কোন জিনিস আপনারে কাঁদায়? আবু বকর কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আফসোস, যে হাতটা আপনার দিকে বাড়াইছে আমার বাপ, ওই হাতটা যদি আমার বাবার হাত না হয়, আপনার চাচা আবু তালেবের হইতো, আমি আনন্দ পাইতাম। কেন? আপনি তো আপনার চাচা আবু তালেবকে খুব বেশি মহব্বত করতেন, দুঃখের দিনের সাথী ছিল আবু বকর আপনার চাচা আবু তালেব। যদি আমার বাবা মুসলমান না হয়, ও কাফের অবস্থায় মারা যেত, আমার কষ্ট থাকতো না যদি আপনার চাচা মুসলমান হয়ে যেত। কতটা ভালোবাসে নিজের চাচা, নবীর চাচাকে আবু তালেব বাবার চাইতে ভালোবাসে, তো রাসূলকে কতটা ভালোবাসে? ধন সম্পদের চাইতে কতটা ভালোবাসছে? তিরমিজি শরীফের 3675 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবী হযরত উমর উনি বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন নাতাসাদদাক। বড় খেয়াল করে শুনবেন হাদিসটা। হযরত উমর বলেন, আল্লাহর রাসূল একদিন আমাদেরকে সদকা করার জন্য নির্দেশ দিলেন। আমরা ওই দিন যার কাছে যা আছে তা নিয়ে নবীর দরবারে চলে আসলাম। কিন্তু উমর বলেন, ফাওয়াফাকা যালিকা মালান ইনদি, নবী যেদিন আমাদেরকে সদকা করার নির্দেশ দিয়েছিলেন, ওই দিন আমি উমরের কাছে অনেক মাল ছিল। আর আমি উমর মনে মনে ভাবতেছিলাম, আমি যদি কোনোদিন আবু বকরের চাইতে